আমি জুহুদের ব্যাপারে বলছি, ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, আমার সন্তানদের জন্য আমি তো কিছু রেখে যেতে তেমন পারি নাই। আমি কি রেখে গেছি? আমি সন্তানদের এই শিক্ষা দিয়ে রেখে গেছি যে আমার সন্তানরা যদি সালেহ হয়, আমার সন্তানরা যদি নেককার হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সালেহীন, যারা নেককার, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। যারা নেককার, যারা সালেহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করবেন। আমার ভয় নাই, আমার ভয় নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল বিপদ থেকে বের হওয়ার একটা রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে, এমন সোর্স থেকে রিজিক দান করেন যে সোর্সের কথা সে কখনো কল্পনাও করে না, এমন ভাবে রিজিক দিবেন। আর যদি আমার সন্তানরা আল্লাহর দ্রোহী হয়, আল্লাহকে না মানে গুনাহগার হয়, আল্লাহকে মানে অস্বীকার করে কিংবা আল্লাহর অবাধ্যতা করে, তাহলে এই সন্তানের জন্য আমি কোনো কিছু রেখে না যাওয়ার কারণে আফসোস করি না। কারণ আমি কিছু রেখে গেলে এই সন্তান আল্লাহ বিরোধী কাজে আমার সেই সম্পদকে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আপনি রেখে যাবেন, আপনি যদি একটা বেনামাজি ছেলে রেখে যান, আল্লাহর কসম করে বলছি, যে হালাল হারামের জ্ঞান যার ভিতরে নাই, যে সন্তানের মধ্যে ইসলামের জ্ঞান নাই, যে সন্তান আল্লাহর মর্যাদা বোঝে না, যে সন্তান আল্লাহর রাসূলের আনুগত্য করে না, যে সন্তান বাবা মায়ের খেদমত করার গুরুত্ব বোঝে না, ওই সন্তান আপনার রেখে যাওয়া লক্ষ কোটি টাকা দিয়ে আনন্দ ফুর্তি করবে, গাড়ি বাড়ি করবে, এই করবে সেই করবে, আপনার কবরের আযাব মাফ করানোর জন্য সামান্য 1 পয়সা খরচ করবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, দোয়াটাও তো জানে না, করবে কোত্থেকে? শিখান নাই তো, শিখিয়েছেন খালি দুনিয়া, কিভাবে টাকা কামাই করতে হয়, কিভাবে ফ্ল্যাট বানাতে হয়, কিভাবে জমি একটা হয়েছে আর একটা কিনতে হয়, কিভাবে ব্যবসা দেখতে হয়, কিভাবে ব্যবসায় প্রতিনিধিত্ব করতে হয়, এগুলো শিখিয়েছে। আপনি তো তাকে দিন শিখান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিত লাম ইয়ারবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ হয়ে গেছে টাকা পয়সার গোলাম। আল্লাহ রাসূল বলেন, তাইসা আব্দুদ দিনার ওয়া তাইসা আব্দুদ দিরহাম, যারা দিরহামের গোলাম, যারা দিনারের গোলাম, যারা টাকার দাস, যারা পয়সার গোলাম হয়ে গেছে। টাকা দিলে আপনাকে কিনতে পাওয়া যায়, টাকা দিলে পরেই আপনাকে কেনা যায়, টাকা দিলে পরেই আপনার কাছ থেকে কাজ আদায় করা যায়। আপনি তো টাকার গোলাম, সারাটা দিন খালি টাকা টাকা আর টাকা। আপনি তো দুনিয়ার গোলাম হয়ে গেছেন, আমি তো দুনিয়ার গোলাম হয়ে গেছি। 24টা ঘন্টা কেটে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, 20টা মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বরাদ্দ করে 5টা ওয়াক্ত সালাত আদায় করার সময় আপনার নাই। জিজ্ঞেস করলে বলেন আনা মাশগুল, আমি খুব ব্যস্ত ছিলাম অফিসের কাজে, ব্যবসায়ের কাজে অনেক ব্যস্ত ছিলাম, আপনার আল্লাহর কাছে হাজিরা দেওয়ার টাইম নেই। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি দুনিয়ার গোলাম হয়ে গেছেন। এই দুনিয়ার কয়েকটা দিন দুনিয়ার গোলাম হয়ে হয়তো থাকবেন, শ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আবার আপনার অনিচ্ছায়, আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক, কবরে যাওয়ার সাথে সাথে আপনি আবার কার গোলাম হয়ে যাবেন? আল্লাহর গোলাম। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন। আল্লাহু আকবার। কবরে যাওয়ার আগেই দেখেন না, আপনি যখন অবুঝ ছিলেন তখন আপনার কানে আজান দিয়ে আপনার জন্মের পরে দুনিয়ায় আপনাকে স্বাগত জানানো হয়েছিল, বলা হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সারাটা জীবন মনে রাখবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহকে মহান বড় বলে মনে করবে, শক্তিশালী বলে মনে করবে। অথচ আপনি সারাটা জীবন বুদ্ধিমান হওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়েছেন। সারাটা দিন এত ব্যস্ত, 5 ওয়াক্ত সালাত আদায় করার মতো সময় আপনার হয় না। সারা দিন এত ব্যস্ত, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু তাসবিহ করবেন, তাহলিল করবেন, সময় হয় না। দুনিয়া আপনাকে গোলাম বানিয়ে ফেলেছে, দুনিয়া আপনাকে গোলাম বানিয়ে ফেলেছে, আমাকে গোলাম বানিয়ে ফেলেছে। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এই দুনিয়ার মোহে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই আখিরাতই হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে স্থায়ী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা আখিরাতের উপরে অগ্রাধিকার দিয়ে ফেলেছি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উক্তিটা বলেই শেষ করব। অনেকে মনে করেন হ্যাঁ দুনিয়াদারি ছেড়ে দেই, একেবারে না। দুনিয়ার মূল্য নাই এর মানে এই না যে দুনিয়াকে আপনি একেবারে ছেড়ে দিবেন। কারণ পরীক্ষা হচ্ছে কিসের জন্য? সার্টিফিকেটের জন্য। পরীক্ষা কিসের জন্য? সার্টিফিকেটের জন্য। আপনার যদি সার্টিফিকেট অর্জন করতে হয়, পরীক্ষা দিতে হবে, পরীক্ষার হলে যেতে হবে, পরীক্ষার ময়দানে আপনাকে অবতীর্ণ হতে হবে।
এই দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান। এই দুনিয়ায় আপনি পরীক্ষায় যা লিখবেন, যা করবেন, মরার পর থেকে তাই পাবেন। আল্লাহি ওয়ালা ইউযলামুনা ফাতিলা। সামান্য পরিমাণ জুলুম করা হবে না, আপনি যা পাবেন তাই পাবেন, যা পাওয়ার তাই পাবেন। একটু কমও দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে বেশি দিতে পারেন, কিন্তু একটু কমও দিবেন, একটু কমও দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে তাইমিয়ার উক্তিটা বলছিলাম। ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, দুনিয়াকে আমি কতটুকু ব্যবহার করব? দুনিয়া তো আমার থাকতে হবে, দুনিয়া তো বাঁচতে হবে, ঘর বাড়ি এগুলো দরকার আছে, তো দরকার আছে না? দরকার তো আছে। হ্যাঁ, হুজুর তো বলছে দুনিয়া একেবারে ছেড়ে দিতে, না আমি সে কথা বলছি না। দুনিয়াকে ব্যবহার করতে হবে কতটুকু? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াকে ততটুকুই ব্যবহার করতে হবে মা ইয়ানফাউক লিল আখিরাহ, আখিরাতের জন্য আপনার এই দুনিয়া যতটুকু উপকারে আসবে। দুনিয়াকে কতটুকু ছাড়তে হবে? তিনি বলছেন, তারকুদ দুনিয়া মা লা ইয়ানফাউকা লিল আখিরাহ, দুনিয়াকে পরিত্যাগ আপনি ততটুকুই করবেন আখিরাতের জন্য যতটুকু আপনার উপকারে আসবে না ততটুকু। অর্থাৎ আপনি যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে আপনি হিসাব করবেন, এই কথাটা, এই কাজটা কি আমার আখিরাতে কাজে লাগবে নাকি লাগবে না? আমার কি আখিরাতে কাজে লাগবে কি লাগবে না? যদি মনে করেন আখিরাতে লাগবে, আপনি বলবেন, করবেন। আর যদি মনে করেন আখিরাতে লাগবে না, তাহলে আপনি বলবেন না, করবেন না। মনে হতে পারে, ভাই দুনিয়ার তো অনেক কাজ আছে যেগুলো সবসময় আখিরাতের সাথে কানেক্টেড করা যায় না। দুনিয়ার অনেক কাজ আছে যেগুলো সবসময় আখিরাতের সাথে কানেক্টেড করা যায় না। আসলে ভুল ধারণা। সব কিছুই আখিরাতের সাথে কানেক্টেড করা যায় যদি আপনি চান। আজকে বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু এতটুকু বলেই শেষ করি। মানুষ বিবাহ করে, আপনারা তো মনে করেন, আমরা মনে করি সালাত আদায় করলেই মনে হয় আল্লাহর ইবাদত হয়, সওয়াব হয়। হ্যাঁ, হজ করলে, যাকাত দিলে, রোজা রাখলেই মনে হয় আল্লাহর ইবাদত হয়, আর কোনো কিছু করলে মনে হয় আল্লাহর ইবাদত হয় না। ব্যবসা করলে আল্লাহর ইবাদত হয় না, চাকরি করে আল্লাহর ইবাদত করা যায় না, হালাল রিজিকের তালাশ করে আল্লাহর ইবাদত হয় না, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত হয় না। সেই বুখারীতে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। আল্লাহু আকবার। তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কই আল্লাহ রাসূল তো এই কথা বললেন না, তুমি যদি সারা দিন সালাত আদায় করো, সারা বছর সিয়াম রাখো, সারা বছর দান সাদাকা করো, প্রত্যেক বছর যদি হজ করো, তাহলে তুমি বড় ইবাদত গুজার হতে পারবে। আল্লাহ রাসূল কি এটা বলছেন? আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে, সবচেয়ে বড় ইবাদত গুজার। তাহলে বোঝা গেল এই হাদিসের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকা, হারামকে বর্জন করাও। কথা বুঝতে পেরেছেন? উদাহরণ দিচ্ছিলাম একটু আগে, মানুষ বিয়ে শাদী করে, বিয়ে শাদীর পরে স্ত্রীর সাথে মেলামেশা করে, স্ত্রীর সাথে দাম্পত্য জীবন যাপন করে, স্ত্রীর সাথে সাংসারিক জীবন যাপন করে, তাদের ইন্টিমেসি হয়, তাদের মানে একাকী জীবন যাপন তারা করে। মানুষ মনে হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যেও কি সওয়াব রয়েছে? স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর সাথে মেলামেশা করা, স্ত্রীর সাথে রাত্রি যাপন করা, এর মধ্যেও কি সওয়াব রয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এর মধ্যেও সওয়াব রয়েছে, এটাও ইবাদত, যতক্ষণ পর্যন্ত আপনি এটা সওয়াবের নিয়তে রাসূলের সুন্নাহ মোতাবেক করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি স্ত্রীর সাথে হালাল ভাবে মেলামেশা না করে তুমি যদি জিনা করতে, তাহলে পাপ হতো কিনা? অবশ্যই পাপ হতো। তাহলে সেই পাপ থেকে বেঁচেছো, এটা হচ্ছে ইবাদত। আর তুমি পাপ থেকে বেঁচে হালাল ভাবে তুমি তোমার মনের ইচ্ছাকে পূরণ করেছো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিয়ত। কত মানুষ আছে স্ত্রীর কাছে যাওয়ার দোয়াটা জানে না, নিয়ম জানে না, ইবাদত হবে কোত্থেকে? ইবাদত হবে কোত্থেকে? সম্ভব না। এই জন্য রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক আপনি যে কোনো দুনিয়াবি কাজ, যেটা আপনার কাছে দুনিয়ার কাজ বলে মনে হয়, এই কাজও যদি করেন, তাহলে সেটার মাধ্যমেও সওয়াব অর্জন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই এই দুনিয়াটাকে ততটুকু ব্যবহার করতে, যতটুকু এই দুনিয়াটাকে ব্যবহার করলে আমার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়। জান্নাতে যাওয়া হচ্ছে আমার টার্গেট, জাহান্নাম থেকে বাঁচা হচ্ছে আমার টার্গেট।
এই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াটাকে যতটুকু ব্যবহার করতে হয়, আমি ততটুকু দুনিয়া ব্যবহার করব। এর থেকে একটু বেশিও না, একটু কম না, একটু কম না। সম্মানিত উপস্থিতি, উসিবি নাফসি ওয়া ইয়াকুম, আসুন দুনিয়ার থেকে একটু নিজেদেরকে আলাদা করি, একটু আলাদা করে কোরআন এবং হাদিস মোতাবেক দেখি না দুনিয়াটাকে আমার আল্লাহ কতটুকু গ্রহণ করার অনুমতি আমাকে দিয়েছেন। দুনিয়ার টাকা পয়সা বাঁচার জন্য দরকার আছে, গাড়ি বাড়ি দরকার আছে, কিন্তু আপনি সেটা হালাল ভাবে উপার্জনের চেষ্টা করেন। হালাল হলে হাজার কোটি টাকার মালিক হন, মালিক হয়ে আপনি কোটি কোটি টাকা যাকাত দিবেন, দান করবেন, সাদাকা করবেন, এই করবেন, সেই করবেন, কোনো অসুবিধা নেই। ইসলাম নিষেধ করেনি। ইসলাম ওই সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বলে নাই যে সব রাষ্ট্রের মালিকানা দিয়ে দেন, আপনি ব্যক্তি মালিকানায় কিছু থাকবে না, বলে নাই ইসলাম বলেছে আপনি হালাল ভাবে হাজার কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আপনি হতে পারেন, দুনিয়ার সেরা ধনীও আপনি হতে পারেন। কেন? আবু বকর কি ফকির ছিল নাকি? ওসমান ইবনে আফফান ফকির ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তালহা ইবনে উবাইদুল্লাহ ফকির ছিল। তালহা ইবনে উবাইদুল্লাহ যে আবু তালহা যে বাগান দান করেছে, ইসলামের প্রথম ওয়াকফ, তার কানা করিও আপনারা দান করতে পারি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কূপ দান করেছেন, কটুক করেছে। তাবুক যুদ্ধে আবু বকর তার বাড়ির সব কিছু নিয়ে এসেছেন, ওমর অর্ধেক নিয়ে এসেছেন, ওসমান কত দিয়েছেন, কই তার কানা করিও আমরা দিতে পারি নাই। সেই জন্য ওসিবি নাফসি ওয়া ইয়াকুম, আসুন সম্পদ আপনার হালাল ভাবে আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু যতটুকু আখিরাতের জন্য দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়াটাকে ততটুকু ব্যবহার করার তৌফিক দান করুন যতটুকু আমার জান্নাতে যাওয়া নিশ্চিত করার জন্য দরকার হয়। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার জীবনটা হচ্ছে আপনার জন্য কিছু সময়ের সমষ্টি। এই ধরেন এত দিন, এত বছর, এই সময়ের সমষ্টি। একটা দিন যখন চলে যায়, আপনার নির্ধারিত হায়াত থেকে একটা অংশ চলে যায়। যদি এমন হতো ছোটবেলা থেকে বড় হতে হতে আপনার বয়স যখন 20 হবে, তারপর থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আপনার ধরেন মৃত্যু হবে 60 বছর বয়সে, তখন এই বাকি 40 বছর বয়সের প্রত্যেক বছর আপনার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে একটু একটু করে ক্ষয়ে যাবে। প্রথম বছর একটা আঙ্গুল, পরের বছর আরেকটা আঙ্গুল, পরের বছর আরেকটা আঙ্গুল, এভাবে 10 বছরে হাতে 10 আঙ্গুল নাই হয়ে যাবে। তারপরে পায়ের আঙ্গুল, তারপরে ধরেন মাথা চুল সব চলে যাবে, তারপরে ধরেন নাকটা কাটা যাবে, কান একটা কাটা যাবে। এভাবে করে করে যদি আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক বছর মৃত্যু যত কাছে আসবে তত কমে যাবে, তারপরে যখন কিছুই থাকবে না তখন আপনি মারা যাবেন। যদি এমনটা হতো তাহলে পরে বুঝতে পারতেন যে আপনার হায়াত কিভাবে কমছে। কিন্তু কিছু তো এখন কমে না, সেই জন্য বুঝতে পারেন না হায়াত কিভাবে কমছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কেন সময়ের কসম খেয়েছেন? কারণ সময় আপনাকে নিয়ে যাচ্ছে হয় জান্নাতের পথে, না হয় জাহান্নামের পথে। সময়টাকে আপনি কিভাবে কাটাচ্ছেন তার উপরে নির্ভর করবে আপনি কোন পথের পথিক। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ সব ক্ষতিগ্রস্ত, সব ধ্বংস। চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে। এখন তো সিজদা দিতে কষ্ট হয়, মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে কান্নাকাটি করে মরবেন, কান্নাকাটি করে আমরা মরবো যে আল্লাহ আর একটা বার সুযোগ দাও, দুনিয়ায় গিয়ে একটা সিজদা দিয়ে আসবো, একটা সিজদা। এখন তো আপনারা জোর করে মসজিদে আনানো যায় না, জোর করে আপনার কোমর বাঁকা হয় না, কারণ আপনার অনেক কাজ। তো আল্লাহর এই সিজদা দেওয়ার টাইম আছে নাকি আপনার? কবরে যাওয়ার পরে পরকালে বলবেন আল্লাহ একটু সময় দাও, আমি দুনিয়ায় যাবো, একটু টাকা পয়সা দান করব, একটু একটা সাজদা দেবো, একটু সালাত আদায় করবো, একটু টাইম দাও না। টাইম আর পাওয়া যাবে? ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষদেরকে হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে ডাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ন্যায়, হক, সত্যের পথে ডাকার পরে তাদের যে বাধা বিপত্তি কষ্ট আসে, সেই কষ্টের মধ্যে কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে। উসিবি নাফসি ওয়া ইয়াকুম, আসুন আমরাও ঈমানকে পাকাপোক্ত করি,
আমরা আমলে সালেহ করি, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তেলাওয়াত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যা করতে বলেছেন সেভাবে সেই কাজগুলো করি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং মানুষদেরকে হকের পথে ডাকি। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য ডাকবেন, এবং ডাকতে গেলে দু একটা কথা শোনাবে, শুনে থাকবেন। ডাকতে গেলে দু একটা কথা শুনবে, যাও তোমার নামাজ তুমি পড়ো গিয়ে, মুত্তাকিগিরি দেখাইতে আসছে, একটু খারাপ লাগবে না? সবর, সবর, ধৈর্য। ঠিক আছে বাবা, কালকে তোমার আবার ডাকবো, কয়দিন আর আমাদের বলবা, কয়দিন বলবা, ডাকতেই থাকবো, বাস সবর করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ডাকার সওয়াব তো পাবেনই, সবরের সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মা বোনেরা, আমি এই কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে বলছি। মা বোনরা যারা আছেন, পুরুষ ভাইয়েরা যারা আছেন, এবং আমাকে সহ, আমি আসলে করি আমার জন্যই সবার আগে। আমি বললে আমার নিজের কাছে একটু ভালো লাগে যে মানুষকে এই কথাগুলো বলছি, আমি নিজে যদি একটু পালন করতে পারতাম তাহলে কত ভালো হতো। এই জন্য আমি বলি, উসি নাফসি ওয়া ইয়াকুম, আমি আমার জন্য বলি, আমার জন্য খাস করে দোয়া করবেন। জানেন, শুধু করে আপনাদের জন্য বলছি ব্যাপারটা এমন না, আমি আমার জন্য বলি যেন আমি এমন হতে পারি, আমি এমন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে দুনিয়ার মোহ থেকে বেঁচে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান